আজকে গঙ্গা জলটা ফুরিয়ে গিয়েছিল, তাই আনতে গেছিলাম। সানডে গো বললাম চলো, বড্ড ভারী তো। জগন্নাথ ঘাটে আমরা গেছিলাম। এই যে একটা নৌকো যাচ্ছে, কি সুন্দর। সকালবেলা আকাশটা খুব মনোরম লাগে, পরিবেশটাও শীতল লাগে। বেলা বাড়লেই তো গরম। পশু পাখি সব ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা খাড়ি মতন গঙ্গার পাশে নৌকোগুলো বাঁধা ছিল বড় বড়। পলি পড়ে, সেই পলিগুলো তুলে কনস্ট্রাকশনের কাজে লাগে। দেখে মনে হয় ইট ভাটা আছে, কালো ধোয়া দেখা যাচ্ছিল। এই যে মাম্মাম কে জিজ্ঞেস করছি কি করতে এসছিস, বলে সুইমিং করতে এসছি। গঙ্গা জল নিতে এসছিলাম। দাঁড়িয়েছিলাম, বেশ মনোরম পরিবেশ। ওর কাছেই একটা মন্দির আছে, যেহেতু শ্মশান ঘাট পাশে, অনেক ঠাকুরের মন্দির এবং পুরো একটা জায়গা আর কি। রাজবাড়ি বলে, এই যে রাজবাড়ির অংশ বলে না, মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো পড়ে থাকে। কেমন একটা লাগছে না দেখতে, পুরো রাজবাড়ির মতো। এখানে অনেক শুটিং ফুটিং হয়। থামগুলো সব রয়েছে, মাঝখান দিয়ে বট গাছটা পুরো ঝুড়ি পড়েছে সব। এই পাখিগুলো, শালিক পাখি সব ঝগড়া করছে। সামনে নারায়ণ শিলা রয়েছে, এটা কাঠবিলারি কেমন বসেছিল, খুব সুন্দর লাগে দেখতে। ঐতিহাসিক বলে, 100 বছরেরও নাকি পুরনো। রাজবাড়ি রাজাদেরই ঘাট ছিল এটা। পাশেই একটা মা কালীর মন্দির, বড় প্রাচীন, অনেক ইতিহাস হয়তো জড়িত আছে, আমি ঠিক জানি না। যারা এখানকার পুরনো বাসিন্দা তারা বলতে পারবে। কেমন দেখুন লাগছে, যেন ঐতিহাসিক কোনো জায়গায় চলে এসেছি। রন্ধে রন্ধে অনেক ইতিহাস আছে। এক সময় এটা কত সুন্দর ছিল, আজকে পোড়ো হয়ে গেছে, কিন্তু রয়ে তো গেছে। পাশে একটা শিব মন্দির, এই যে ভোলা মহেশ্বরের মন্দির। এটা মনে হয় নতুন করা হয়েছে, সংস্কার করা হয়েছে। এই যে জল ট্যাঙ্কটা দিয়ে গিয়ে ওই মন্দিরটা পুরো গাছে দেখুন ঘিরে রেখেছে যেন। এই সেই মন্দিরটা মা কালীর মন্দির। একজন মুখ ছিল, পরিষ্কার করছে। অনেক ইতিহাস জড়িত আছে। অপোজিটে সামনেই শ্মশান ঘাট, এই পাঁচিলটা দিয়ে ঘেরা। এই যেগুলো রাজবাড়ি ছিল সব, রাজবাড়ির অংশ। এখন আর কেউ এই অংশটা কেউ থাকে না, তবে এই দিকে সবাই ভাড়া ঠাড়া থাকে হয়তো, অনেক পুরনো।